ওদের অবস্থা ভালো না, তৃণমূলের অবস্থা খারাপ। পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ। ওরা পশ্চিমবাংলা আর বেশি সিট পাবে না। মানুষের পাত তলায় মাটি সব লাল হয়ে গেছে। 4 তারিখের পরে ওই মাটি বের গিয়ে লাল হয়ে যাবে। ভাঙড়ের মাটি, যাদবপুরি মাটি, পশ্চিমবাংলার মাটি লাল হবে, লাল মাটি এবার লাল হয়ে আসবে। আমি যতদিন বাঁচবো ততদিন এই লাল আমার হাতে থাকবে। আমি লাল ছাড়ি নে। আমি 1977 সাল থেকে আমি লাল করে মানুষ সিপিএমের পাঠিয়ে থেকে ওরা ভোট দেবে সিপিএমে। যাদবপুরি লোকসভা আমাদের সুযোগ চাপ 1 লাখ থেকে 1.5 লাখ ভোটে জিতবে। যাদবপুরি লোকসভা সিপিএম জিতবে। যাদবপুরি মানুষ সবাই সিপিএমে ভোট দেবে। সেখানে মানুষ খুন হয়েছে, আর পুলিশ ধরা পড়ে গেছে, আর পুলিশ জেলে চলে গেছে, আর পুলিশ জেলের ভাত খাচ্ছে, আর সয়গাত একাই উঠতেছে। কেন? সয়গাত মোল্লা জেলের ভাত খাওয়াতে হবে, জেলের ভাত সয়গাত মোল্লা খাওয়াতে হবে। 4 তারিখের পরে সয়গাত মোল্লা যাবে। সয়গাত মোল্লা পার্টি সবাই আইএসএমের সাথে হাত মিলিয়ে আমরা আইএসএমে 50 ভোট দিছি। আমরা 50-এ আইএসএম জিতকেছি। বিধানসভা আইএসএম আর জিতকেছি ভাঙড়ে। আমরা ভাঙড়ে মানুষ সিপিএমের সাথে থেকে আমরা যাদবপুরি লোকসভা আমাদের সিপিএম জেতাবো। এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা ওদের অবস্থা ভালো না, তৃণমূলের অবস্থা খারাপ। পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ। ওরা পশ্চিমবাংলা আর বেশি সিট পাবে না। ওরা সব চুরি করেছে, বালি, পাথর, কয়লা, ঘরের টাকা, রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা, টিলিয়ার, চাকরি, গরু সব চুরি করেছে। পশ্চিমবাংলার মানুষ আর তৃণমূলের পাশে নেই। পশ্চিমবাংলার মানুষ এখন সিপিএমের পাশে চলে এসেছে। পশ্চিমবাংলা এখন লাল ফিরছে, হাল ফিরছে। পশ্চিমবাংলার মানুষ বিজেপির ভোট, রামের ভোট বামে ফিরছে। 2019 সালে বিজেপি পশ্চিমবাংলা 18টা সিট পেয়েছিল। এবার বিজেপি 18টা সিট পাবে না। এবার বিজেপি 3-4টে বেশি সিট পাবে না। বিজেপির ভোট কেটে সিপিএমে চলে আসতেছে। ভাঙড়ে বিধানসভা আইএসএমের দল খুব লড়াই করতে পারতেছে। আইএসএম ভাঙড়ে খুব লড়াই করতে পারতেছে। যাদবপুরি লোকসভায় আইএসএম লড়াই করে এগুতে পারবে না। ওরা ভাঙড়ে লড়াই রাখতে পারবে। সামনে বিধানসভা 2026 সালে ভাঙড়ের লড়াই আইএসএম রাখতে পারে। আর ভাঙড়ে যদি যাদবপুরি লোকসভায় যদি সিপিএম জেতে, ভাঙড়ে আইএসএমের ছেলেরা সবাই বাঁচতে পারবে। যদি তৃণমূল জেতে তাহলে ভাঙড়ে আইএসএমের ছেলে কেউ বাড়ি থাকতে পারবে না। ওরা গ্রাম ছাড়া হয়ে যেতে হবে, গ্রাম ঘরে ঢুকতে পারবে না। এই 2021 সালে ভাঙড়ে আইএসএম জিতে সয়গাত মোল্লার বাহিনী, সয়গাত মোল্লা ঘর ভাঙালে তা কেড়ে হাজার হাজার মানুষের ঘর ভেঙে এলো। সেই সয়গাত মোল্লার চাপ থেকে ভাঙড়ে আইএসএমের ছেলেরা ঘর ছাড়া হয়ে চলে গেছিলো। 2023 সালে আবার লড়াই করে করে আবার সেই আইএসএম পার্টি 82টা পার্টি বাতিল হয়ে যা ভোট হয়েছে, এর মধ্যে কিছু আইএসএমে হাত ছাড়া হয়েছে। আর পঞ্চায়েত প্রধান, সভাপতি এখন আইএসএম হতে পারেনি কো। ভাঙড়ে আইএসএম পার্টি ভাঙড়ে যদি ওরা যদি আইএসএম যদি লড়াই করে, এখন যে লড়াই করে, এখন যে লড়াই করছে, এই লড়াই হয়ে যদি যাদবপুরি লোকসভা যদি তৃণমূলী যদি উঠে যায়, সিপিএমের যদি হাত ছাড়া হয়ে যদি তৃণমূল ওঠে, তাহলে আইএসএমের ছেলে কেউ বাড়ি থাকতে পারবে না। ওরা গ্রাম ছাড়া হয়ে যাবে, ওরা সব পালাবে। 2023 সালে ভোট হয়েছে, যে 50 ভোট আইএসএম ভাঙড়ে জিতেছে। তাও পর্যন্ত আইএসএমের ছেলে বাড়ি থাকতে পারে না, আমরা বাড়ি থাকতে পারি না। আমি আইএসএমের সাথে ঘুরে সমাজ বাড়ি থাকতে পারি না, ঘর ছাড়া হয়ে আমার গাছের টালে বাড়ি থাকতে হয়েছে। পুলিশ যখন আমার বাড়ি ঢুকেছিল, আমার ছাদের উপরে উঠে গাছের মাথায় বাড়ি থাকতে হয়েছিল। আমি ঘরে থাকতে পারি না কো, আইএসএম করে বাড়ি ঘুমোই না কো।
আমার জলকারে আয় পর্যন্ত পুলিশ গিয়েছে, সেখানে পুলিশ আমার খুঁজ করেছে, পুলিশ সারা জায়গায় ঘুরে আমাকে র্যাম থেকে আয় করেছে, মানুষের ঘর ভেঙে ঘর থেকে সফেদ কার লিখেছে, মানুষের ছেলে গাছ ছেলে মেয়ে ঘর থেকে পুলিশ তুলে লিখেছে, তুলে তাদের জেল খেট গেছে। এই ভাঙড়ে সওগাত তারাপুর হাজার হাজার মানুষের নামে কেস তুলেছে, তাদের জেল খেট গেছে, কতটা মানুষ জেল খেটেছে, কতটা মানুষ ভাঙড় থেকে বাইরে রয়েছে। ভাঙড়ে এখন আইএসএফের ছেলে এখন ভাঙড় এখন বাইরে রয়েছে, এখনও তারা ভাঙড়ে ঢুকতে পারে না কো। আর সওগাত আরাপুল সওগাত ভাঙড়ে বাহিনী নিয়ে গুলি চালিয়ে সাধারণ মানুষের খুন করেছে, সেখানে মানুষ খুন হয়েছে, আরাপুল ধরা পড়ে গেছে, আরাপুল জেলে চলে গেছে, আরাপুল জেলের ভাত খাচ্ছে, আর সওগাত ফাঁকায় ঘুরতেছে। কেন? সওগাত মোল্লা জেলের ভাত খাওয়াতে হবে, জেলের ভাত সওগাত মোল্লা খাওয়াতে হবে। 4 তারিখের পরে সওগাত মোল্লা যাবে জেলে, সওগাত মোল্লা ভাঙড়ে থাকতে পারে। 4 তারিখের পরে আমরা পশ্চিমবাংলা বামফ্রন্ট যদি 20-22টা সিট পেয়ে যায়, সওগাত মোল্লা জেলে যাবে, সওগাত মোল্লা ভাঙড়ে দায়ী থাকতে পারবে না। সওগাত মোল্লা ঘর ভাঙালে তা ভাঙড়ে দাঁড়িয়ে রেখেছে, মানুষের ঘর ভাঙবে বলে মানুষের পেছনে ঘুরতেছে, মানুষের কাছে হাত পেতেছে। সোনপুরি নওশাদ সিদ্দিক মিটিং করেছে, তার পরোটা মিটিং করেছে সওগাত। এবার সওগাতের পরোটা মিটিং আবার হবে, সওগাতের পরোটা মিটিং আবার চালাবে। সওগাত মোল্লা ভাঙড়ে আইএসএমের পরোটা মিটিং করেছে, সেখানে সওগাত মোল্লা মানুষ যদি তৃণমূলে ভোট দেয় তাহলে ওদের পরোটা সভা করবে কেন? মানুষ যদি ওরা সওগাত মোল্লা বলছে যে আমরা জিতবো, তৃণমূল কংগ্রেস বলছে আমরা জিতবো, তৃণমূল যদি জেতে তাহলে পরোটা সভা করবে কেন? সেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষই ভয় দেখাচ্ছে, মানুষই চাপ দিচ্ছে কেন? তৃণমূল মানুষ যদি তৃণমূলে ভোট দেয় তাহলে তৃণমূলরা চুপ করে পাশ থাকতে পারে, ঝামেলা করতেছে কেন? যত ঝামেলা করবে তত সিপিএম পড়ে যাবে। মানুষের পাত তলায় মাটি সব লাল হয়ে রয়েছে, 4 তারিখের পরে ওই মাটি বের গিয়ে লাল হয়ে যাবে। ভাঙড়ের মাটি, যাদবপুরি মাটি, পশ্চিমবাংলার মাটি লাল হবে, লাল মাটি এবার লাল হয়ে আসবে। এই পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকার 34 বছর ভালো ছিল, সাধারণ মানুষ এই সরকার চাচ্ছে, সারা দুনিয়ার মানুষ চোখ দিয়ে পানি পড়তেছে, মানুষ এখন লাল ঝান্ডা চাচ্ছে, লাল মানুষ এখন এই লাল ঝান্ডা সাধারণ মানুষ এই লাল ঝান্ডা হাতে করবে। এই লাল আমি যতদিন বাঁচবো ততদিন এই লাল আমার হাতে থাকবে। আমি লাল ছাড়িনি, আমি 1977 সাল থেকে আমি লাল করে এসেছি, আমি লাল চাই, লাল ছাড়া আমি কোনো দল চাইনি, আমি কোনো দল চিনি নে, আমি লাল চিনি। আমার বাপ 1952 সাল থেকে সিপিআই পার্টি করে জেল খেটেছে, জেল থেকে আমরা মানুষ করেছে, আমরা সিপিএমের জাত, আমরা সিপিএমে থাকবো, আবার লাল, এই লাল আমার হাতে থাকবো, আমরা সিপিএমের জাত, সিপিএম থাকবো, আমরা সিপিএম ছাড়া কোনো দল করিনি, আমরা সিপিএমের লোক, সিপিএমে থাকবো। আমি তৃণমূল চিনি নি, বিজেপি চিনি নি, তৃণমূল বিজেপি আমরা চিনি নি। 2021 সালে আইএসএম সিপিএমে জোট ছিল, জোট কেনে আমরা আইএসএমের পাশে ছিলাম, এখন আইএসএম পার্টি দিয়েছে, আমরা সিপিএম পার্টি দিয়েছে, আমরা সিপিএমের পাশে, সিপিএম হলে সিপিএম পাশে চলে গেছি। এই ভূমিগ্রামের ভোট, ভূমিগ্রামে 71-72 বুথের ভোট, 77 সাল থেকে ভূমিগ্রামে এখনও সিপিএম হারিনি, ভূমিগ্রামে সিপিএমের বাসা। সেই ভূমিগ্রামে 2টো বুথি আমরা জিতবো, সিপিএম 2টো বুথি জিতবো, আমরা ভূমিগ্রামের বুথ আমরা দেখে নেবো, দেখি আমরা বুথ জিতকে নেবো। ভুমরু মাটি এখন লাল থেকে এখন ভুমরু মাটি কালো করতে পারিনি। এই ভূমিগ্রামে তৃণমূল বিজেপি, ভূমিগ্রামে এখনও পর্যন্ত সিপিএম হারাতে পারিনি। আইএসএমে সিপিএমের সাথে জোট করে আইএসএম আমরা সিপিএম থেকে জিততেছি। আমরা এখন পার্টি যাদবপুরি লোকসভা আইএসএম পার্টি যোগাযোগ করেছে, সিপিএম পার্টি দিয়েছে। আমরা ভাঙড়ের মানুষ 1977 সাল থেকে যারা সিপিএম করে এসেছিল তারা সব সিপিএমে ভোট দেবে, সিপিএমের ভোট সিপিএম আসবে, যারা সিপিএমের যা তারা সিপিএমে ভোট দেবে। 1972 সালে পশ্চিমবাংলা গরিব মানুষ কষ্ট পেয়েছিল, 77 সালে মানুষ জবাব দিয়েছিল, সেই জবাব 2024 সালে দেবে। 2024 সালে পশ্চিমবাংলার মানুষ তৃণমূল বিজেপির জবাব দেবে। তৃণমূল বিজেপি পশ্চিমবাংলাতে সরে যাবে। বামফ্রন্ট যদি 20-22টা সিট যদি বেরিয়ে যায়, পশ্চিমবাংলা মাটিতে তৃণমূল বিজেপি থাকবে না, তৃণমূল বিজেপি পশ্চিমবাংলা মাটিতে ধুয়ে পুষে যাবে। যখন বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবাংলায় একটা বিজেপি সিট পায়নি,
বিজেপি তৃণমূল জোট হয়ে মমতা ব্যানার্জি বিজেপির সাথে হাত মিলকে জোট করে তার জমদমা লোকসভা বিজেপি একটা সিট পেয়েছিল মমতা ব্যানার্জি করে মমতা ব্যানার্জির হাত মিলকে জমদমা বিজেপি জিতল। এখন মমতা ব্যানার্জির বৃত্ত বিজেপির ঘরে তৃণমূল আর তৃণমূলের ঘরে তৃণমূল বিজেপি দুই ভাই, ওই দুই দল দুই ফুল দেশ থেকে বার করতে হবে, বাংলা থেকে তৃণমূল তো আতে হবে, ভারত থেকে বিজেপি তো আতে হবে। দুই ফুল দুই দালাল বাংলা গরিব মানুষের ক্ষতি করেছে সিপিএম গরিব মানুষের দল। ৭৭ সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়ে গরিব মানুষই পালন করে এলো। পশ্চিমবাংলার মানুষ এখন গরিব মানুষ, তাদের পাশে সিপিএমের পাশে গরিবের পাশে সিপিএম। আমরা গরিবের পাশে, আমরা দল গরিব, আমরা লাল ঝান্ডা হাতে করে গরিবের পাশে, গরিব মানুষের লাল ঝান্ডা গরিব মানুষের দল। এই লাল ঝান্ডা গরিব মানুষ করেছে, গরিব মানুষ লাল ঝান্ডা হাতে করে নিয়ে গরিব মানুষ পালন হয়েছে। 1972 সালে গরিব মানুষের কিছু ছিল না, 2 টাকা চনের দাম, 2.5 টাকা চালের কেজি, গরিব মানুষের কষ্ট হয়েছিল, গরিব মানুষ খাওয়া হতো না। এই ভাঙড়ে পোজাহাটি হাতিছড়ায় পাকাবল এত কারখানা, এত ভাঙড়ের কাজ, ভাঙড়ের কলেজ, জিরেগাছা হসপিটাল, নলমুড়ি হসপিটাল, ভাঙড়ে হসপিটাল, ব্রিজ, সোমপুরি ব্রিজ, ভাঙড়ে ব্রিজ, ঘটপুকুরি ব্রিজ, পাকাবলি ব্রিজ, বোঝাহাটি ব্রিজ, এসব কারা করেছিল? সব পাম্পর সিপিএম করেছিল, সিপিএমরা করেছিল। এই মমতা ব্যানার্জি 2011 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত ভাঙড়ে একটা ব্রিজ তৃণমূল করিনি, একটা ব্রিজ পর্যন্ত করিনি, একটা নতুন স্কুল করিনি, একটা হসপিটাল করিনি, সব সিপিএমরা করে রেখেছে। সেই লাইনে ওরা কাজ করতেছে। গরিব মানুষের ঘর দেওয়ার নাম করে আগাম টাকা খেয়ে রেখেছে, তাদের এখন ঘর দেয়নি। জব কাঠে কলা গাছ দেওয়ার নাম করে 3,500 টাকা খেয়ে রেখেছে, এখনও দেয়নি। সবাই এখন কলা গাছের টাকা পায়নি, পায়খানার টাট দেবে বলে টাকা রেখেছে, এখনও তারা টাট পায়নি। গরিব মানুষ তারা তৃণমূলি ভোট দেবে না, গরিব মানুষ সিপিএমের পাশে, গরিব মানুষ সিপিএমের পাশে থেকে ওরা ভোট দেবে সিপিএমে। যাদবপুরী লোকসভা আমাদের সুযোগ চাপ 1 লাখ থেকে 1.5 লাখ ভোটে জিতবে। যাদবপুরী লোকসভা সিপিএম জিতবে, যাদবপুরী মানুষ সবাই সিপিএমে ভোট দেবে। যাদবপুরী মানুষ এখন ভেবতেছে, যাদবপুরী মানুষ কেঁদে উঠে গেছে, সবাই সিপিএমে ভোট দেবে। পশ্চিমবাংলা বামপোর সরকার আবার আসবে, হাল ফিরছে, লাল ফিরছে, আবার সিপিএম আসবে, সিপিএম সরকার আবার তৈরি হবে। সিপিএম 34 বছর সরকার খুব ভালো ছিল, ওই সরকার সাধারণ মানুষ চেয়েছে, সাধারণ মানুষ ওই সরকার চাচ্ছে, ওই সরকার আবার আসবে। আমরা সেই সরকার ধরে গরিব মানুষের পালন করব, আমরা গরিব মানুষের পাশে থাকবো, গরিব আমাদের পাশে থাকবে, আমি গরিব মানুষের থেকে পালন করব।